বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপে টঙ্গীর তুরাগ তীরে চলছে আলেমদের বয়ান। ইবাদত বন্দেগীতে সময় পার করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। আগামীকাল দুপুর 12টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব। মোনাজাত পরিচালনা করবেন নিজামের শীর্ষ মুরব্বী মাওলানা মোহাম্মদ জুবায়ের। বিস্তারিত প্রতিবেদনে দেখে আসব। বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের শেষ দিকে ইবাদতে ব্যস্ত সময় পার করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। বাদ ফজর বয়ান করেন পাকিস্তানের মাওলানা ওবায়দুল্লাহ খুরশিদ, বাংলায় তর্জমা করেন মাওলানা জাকারিয়া। সকালে আলোচনা করেন ভারতের মাওলানা জামাল সাহেব। মুসল্লিরা বলছেন, দুনিয়ায় লাভের আশা বাদ দিয়ে আল্লাহকে খুশি করাই তাদের মূল লক্ষ্য। দিনের তাকাজা পুরো করার জন্য সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের উপরে যে বর্ণনা বা যে ব্যাখ্যা এখানে প্রদান করা হয়েছে, আল্লাহ রাব্বুল ইজ্জত এগুলো যদি আমাদের পালন করার মতো যোগ্যতা দেয়, তাহলে ইনশাল্লাহ দুনিয়ায় বেহেশত কায়েম হয়ে যাবে। আমাদের ইসলামে আলহামদুলিল্লাহ ভরপুর কামিয়াব হয়েছে। আমাদের হাতিরা সুন্দরভাবে বয়ান শুনতেছে এবং আমাদের বড়রা যে নির্দেশনা দিচ্ছে, আমরা নির্দেশনা শুনে আমরা আল্লাহ রাস্তায় বের হওয়ার জন্য তৈরি হইতেছি। সবাই যদি এই কাজে আমরা সম্পৃক্ত হই, তাহলে আমরা হারাম থেকে বাঁচবো। আমাদের দ্বারা দেশের একটা সম্পদ, দেশের একটা টাকা কোথাও যাবে না। ইজতেমার এই ধাপে আরও একজন মারা গেছেন, এতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 7 জনে। এদিকে প্রথম পর্বের ইজতেমা 2 ধাপে হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন আগত মুসল্লিরা। মহাসড়ক বন্ধ না করে সবাইকে মাঠে অবস্থান করার আহ্বান জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এখনও জারি আছে ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা। আমরা জনগণের কাছে একটি অনুরোধ রাখতে চাই, রাস্তার মধ্যে মোনাজাতের সময় আপনারা বসবেন না। আপনারা আগে ফিল আপ করে রাস্তাটা ক্লিয়ার রাখেন। রাস্তার মধ্যে না বসলে যান চলাচল যদি সঠিক থাকে, অন্যের মোনাজাত করার জন্য সুবিধা হবে। ড্রোন এখানে উড়াতে হলে সিটিএসবির পারমিশন লাগবে, মানে কমিশনার পারমিশন ছাড়া ড্রোন উড়াতে পারবে না। এই ধাপে টঙ্গীর তুরাগ নদের তীরে সমবেত হয়েছেন 22টি জেলার ধর্মপ্রাণ মুসলমানগণ। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।